বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরবিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বিপরীত ত্রিকোণমিতি থেকে রাজশাহী বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো এখানে কি বলছে, প্রমাণ করো যে tan ইনভার্স 1/3 সমান হাফ ইন্টু tan ইনভার্স সাইন ইনভার্স 3/5। ওকে, চলো করে ফেলো। তাহলে তুমি ক নম্বর লিখলা, tan ইনভার্স 1/3 সমান তোমাকে নিয়ে আসতে হবে এটা, ঠিক আছে। এখন তুমি এটা বাম পক্ষ লিখে দাও। এখন দেখো ট্যান ইনভার্সের কিন্তু একটা লম্বা সূত্র আছে, ওকে। শুধু ট্যান ইনভার্সের কোনো সূত্র নাই, ঠিক আছে। কি সূত্র আছে? 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র আছে। কি সূত্র আছে বলো তো? 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র আছে, ওকে। এখন দেখো, এখন এইটা এই জন্য আমরা কি করব, সামনে একটা 2 দিয়ে নিব, মানে সূত্র বানানোর মতো করে নিলাম আর কি। ট্যান ইনভার্স 1/3 সামনে একটা 2 দিয়ে নিলাম ইচ্ছা করে, তাহলে ইচ্ছা করে দিলে তো আর হবে না, এটা ভ্যানিশ করতে হবে, এই জন্য সামনে হাফ দিয়ে গুণ করলাম, ওকে। এখন দেখো এইখানে আমরা এইটাই সূত্র ফেলবো, 2 tan ইনভার্স এক্স। এটা সূত্রটা কি ছিল বলো তো? 2 tan ইনভার্স এক্সের সূত্রটা ছিল এটা দিয়ে সাইনেও যাওয়া যায়। লম্বা সূত্রটা দেখো, আমি লম্বা সূত্রটা দিচ্ছি। এটা ছিল tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার লেখা যাইতো সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, আমি লম্বা সূত্রটা লিখতেছি, ওকে। তারপর দেখো আরেকটা আছে বলো তো, কজ দিয়েও লেখা যায়। এটাকে কজ দিয়ে সমান, আবার এটাকে এভাবে লেখা যায় কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখছো এখানে এই যে 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র আছে এরকম তিনটা, এরকম ট্যান ইনভার্স সাইন ইনভার্স কজ ইনভার্স, তিনটাতেই যাওয়া যাবে। তাহলে এখানে তুমি কোনটাতে যাবা? এখন রাইট হ্যান্ড সাইডে দেখো সাইন ইনভার্স আছে, তাহলে তোমাকে সাইন ইনভার্স এক্সে যাইতে হবে। এই জন্য তুমি কী করবা, এই যে এখানে হাফ আছে, হাফ থাকুক, হাফের মধ্যে থেকে যাক। এখানে দেখো এটা আমরা কোন সূত্র দিয়ে ইউজ করবো? এই যে 2 ট্যান ইনভার্স এক্স, এটাকে এক্স মনে করো, 2 ট্যান ইনভার্স এক্স, এটা আমরা এটা দিয়ে ভাঙাবো, এটা দিয়ে ভাঙাবো। তাহলে এটা আমি লিখতে পারি সাইন ইনভার্স 2x। তাহলে 2 ইন্টু এক্স বলতে এখানে কি 1/3, 2x, তারপর 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার বলতে এখানে কি এক্স বলতে 1/3 তার উপরে স্কোয়ার, ওকে। তাহলে এখানে দেখো হাফ থাকলো, সাইন ইনভার্স উপরে যদি তুমি ক্যালকুলেশন করো তখন তুমি পাচ্ছ 2/3। কী পাচ্ছ বলো তো? 2/3। নিচে যদি তুমি এটা ক্যালকুলেশন করো তখন তুমি পাবা 10/9। এখন দেখো হাফ থাকলো, সাইন ইনভার্স থাকলো, উপরে এটা যদি ভাগ কেটে গুণ করো 2/3, ওই পাশে হবে 9/10, কাটাকাটি করো 3, কাটাকাটি করো 5, তাহলে দেখো তো হাফ সাইন ইনভার্স 3/5, উপরে 3 নিচে 5, ওকে। দেখো তোমার কিন্তু এটাই আছে, হাফ সাইন ইনভার্স 3, এটা রাইট হ্যান্ড সাইড, ওকে, প্রুভ হয়ে গেছে, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে প্রুভ করতে বলছে, তাহলে এখন আমরা দেখলে দিব প্রুভড, ওকে। এই ছিল ম্যাথ। চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি। খ নম্বরটা বলছে, ক শেষ। খ বলছে এফ অফ এক্স সমান যদি পাই হয় তাহলে এটা সমান 2 PQR প্রমাণ করো। এইটা তোমার একদমই ফার্স্ট ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি আছে না, ওইটা, ওকে। ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি মানে 7.6 যে অধ্যায়টা ছিল ওইটা, বুঝতে পারছো? তাহলে ওইটা যারা ভালো পারো, যাদের সূত্রগুলো ভালো জানা আছে তারা পারবা, ওকে। চলো আমি সলভ করে দেওয়ার ট্রাই করতেছি। তাহলে খ নম্বরটা এখানে আছে, দেখো খ নম্বর বলছে এফ অফ এক্স সমান যদি পাই হয় তাহলে এইটা সমান 2 PQR প্রুভ করতে হবে। তাহলে এফ অফ এক্স সমান দেওয়া আছে কি, দেখো তো এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান দেওয়া আছে, দেখো সাইন ইনভার্স পি, আবার সাইন ইনভার্স কিউ, আবার দেখো সাইন ইনভার্স আর। তুমি এক কাজ করে নাও, আমি এখানে একটা জিনিস ধরি সাইন ইনভার্স পি সমান ধরলাম এ, আবার দেখো এই সাইন ইনভার্স কিউ সমান ধরলাম বি, এবং সাইন ইনভার্স আর সমান ধরলাম সি। কেন ধরলাম এটা তুমি একটু পরেই বুঝতে পারবা। তাহলে কি দেখো তো, আমরা এখান থেকে যদি পিটা পার করে দেই, কারণ এই দেখো পি বসাইতে হবে তোমাকে, এই যে পি কিউ আর এগুলো বসাইতে হবে, এই জন্য আমি এটা ধরে নিলাম যাতে আমি পির মানটা বের করতে পারি। তাহলে এখানে দেখো সাইন ইনভার্স ওই পাশে যদি পার করে দেই তাহলে পি সমান কী হবে, এই পাশে সাইন ইনভার্স, ওই পাশে গেলে শুধু সাইন হয়ে যাবে, তাহলে সাইনই। সেম এখানে কিউ এর মান বের হবে, সাইন ইনভার্স ওই পাশে গেলে শুধু সাইন হয়ে যাবে, তাহলে সাইন বি। এখানে দেখো আর থাকবে, তাহলে সাইন ইনভার্স পার হয়ে গেলে থাকবে সাইন সি, ওকে। তাহলে এই কাজটা তুমি করে নিলে, কারণ তোমার মান বসাইতে হবে। এবং আরও একটা সুবিধা হয়ে গেছে এখানে, তাহলে এফ অফ এক্স সমান মেইন জিনিসটা কী দাঁড়াইলো দেখো তো, এফ অফ এক্স সমান দাঁড়াইলো সাইন ইনভার্স পি, তো এটার পরিবর্তে আমি লিখতে পারবো এ
এটার পরিবর্তে লিখতে পারবো বি, এটার পরিবর্তে লিখতে পারবো সি, কারণ আমরা ধরে নিয়েছি। এখন দেখো এফ অফ এক্স সমান পাই যদি হয়, এফ অফ এক্স সমান পাই, তার মানে কি এই যে এফ অফ এক্স সমান পাই, তাই না, পাই, তাহলে এ প্লাস বি প্লাস সি, মানে মেইন জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। এইটা আমাদের কাজে লাগবে। একটু তো বুঝতেই পারতেছো ফার্স্ট ইয়ারের পড়া, তাই না? ফার্স্ট ইয়ারের এ প্লাস বি প্লাস সি ওই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ ছিল ত্রিভুজ রিলেটেড, এ প্লাস বি প্লাস সি সমান পাই ছিল, তাই না? ওকে ওকে, এটা আমাদের কাজে লাগবে। চলো আমরা হচ্ছে একটা একটা করে সলভ করি। এখন তুমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে ফেলতেছি, দেখো আছে পি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার, পি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার, আবার প্লাস কিউ ইন্টু ওয়ান মাইনাস কিউ স্কোয়ার, প্লাস কিউ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কিউ স্কোয়ার, আবার প্লাস আসছে আর ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস আর স্কোয়ার, আর ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস আর স্কোয়ার। এইটা সমান তোমাকে প্রুভ করতে হবে হচ্ছে টু পি কিউ আর। ওকে, চলো আমরা সলভ করে ফেলি। এটা লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। এখন পি এর পরিবর্তে তুমি মান বসাই দাও, পি এর পরিবর্তে তুমি লিখতে পারবা সাইনে, তাহলে আমি এখানে বসাই দিলাম সাইনে, এবং রুট ওভার ওয়ান মাইনাস পি এর পরিবর্তে যদি সাইনে হয় তাহলে হবে সাইন স্কোয়ার এ, আবার কিউ এর পরিবর্তে লিখতে পারবা সাইন বি, এবং রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি, আবার আর এর পরিবর্তে বসাই যদি কি, আর এর পরিবর্তে কি বসাবো, সাইন সি, সাইন সি, তাহলে সাইন সি বসাই দাও, সাইন সি রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সি। ওকে, এখন দেখো আমাদের কি কি হচ্ছে এখানে, এই যে সাইনে, বলো তো এটা কি লেখা যাবে ভিতরে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কজ স্কোয়ার এ, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কিন্তু কজ স্কোয়ার এ, তাহলে স্কোয়ার রুট কাটাকাটি চলে যাবে, শুধু কজে থাকবে, শুধু কি থাকবে বলো তো, কজে। ওকে, তারপরে দেখো আবার সাইন বি এখানে থাকলো, সাইন বি, তাহলে এখানে কি হবে, অনুরূপভাবে কস বি লিখতে পারবা তুমি, কস বি। আবার দেখো এখানে আসছিল সাইন সি, তাহলে এখানে পরিবর্তে তুমি কি লিখতে পারবা, ওয়ান মানে সাইন স্কোয়ার সি মানে কজ স্কোয়ার সি, তাহলে স্কোয়ার স্কোয়ার রুট কাটা, তাহলে শুধু কস সি, ঠিক আছে, কস সি। তাহলে এখন আমাদের এটা আমরা এখন সূত্র ফেলবো। দেখো সূত্র কীরকম ফেলবো, দেখো তুমি এই সূত্রটা মনে আছে, টু সাইনে কজ এর সমান কী ছিল, সাইন টু এ, সাইন টু এর সূত্র ছিল হচ্ছে টু সাইনে কজে, টু সাইনে কজে। তাহলে দেখো তো যদি আমরা এখানে একটা টু দিতে পারি তাহলে আমাদের এটা সূত্র পড়তেছে টু সাইনে কজে, অনুরূপভাবে এটাকে এ মনে যদি করো, এ মনে করো, তাহলে কি হবে টু সাইনে কজে, এটাকে যদি তুমি অনুরূপভাবে এ মনে করো সাইনে কজে, আবার সূত্র পড়ে যাবে, তার মানে দুই দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলাম টু সাইনে কজে, আবার এটাকে গুণ করলাম টু সাইন বি কজ বি, আবার এটাকে গুণ করলাম টু সাইন সি কস সি। ওকে, শুধু গুণ করলে হবে, ভ্যানিশ করতে হবে না, এই যে একটা ব্র্যাকেট লাগাই দিয়ে ভ্যানিশ করে দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়তো, বুঝতে পারছো, এটা আমরা এই কাজটা করে নিলাম। ওকে, আশা করি বুঝতেছো। ওকে, এখন দেখো সূত্র কি বলো তো, টু সাইনে কজে মানে কি সাইন টু এ, টু সাইনে কজে মানে কি সাইন টু এ, হাফ এখানে বাইরে থাকুক, এটা পরিবর্তে লিখতে পারবো সাইন টু এ, আবার এটার পরিবর্তে টু সাইনে কজে মানে কি এই সেম সূত্র আর কি, শুধু এর পরিবর্তে সাইন টু এ আর কি, সাইন টু এ, তাহলে সেমভাবে সাইন টু এ বলতে এখানে হচ্ছে বি, আবার সেম এখানে টু সাইন এ কজে মানে হচ্ছে সাইন টু এ, টু এ বলতে এখানে সি, এ বলতে এখানে সি। এই এখন হচ্ছে আমরা এই দুটাকে হচ্ছে এই দুটাকে সূত্র ফেলবো, এটা আপাতত রাখবো, এই দুটাকে দুটো দুটো করে সূত্র ফেলতে হয়, তাই না, তুমি 7.6 ম্যাথগুলো এইভাবেই করছো। দেখো এটা কীভাবে সূত্র ফেলবো, এখানে সাইন সি, এটাকে সি মনে করো, এটাকে ডি মনে করো, সাইন সি প্লাস সাইন ডি সূত্র ছিল টু সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, সি বলতে টু এ প্লাস টু বি ডিভাইড বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, সি বলতে এখানে টু এ মাইনাস টু বি ডিভাইড বাই টু। ওকে ওকে, এটা আপাতত থাকুক, সাইন টু সি থাকুক, সমস্যা নাই, সাইন টু সি থাকুক, এটা আমরা পরে কাজ করব। এখন আসো এটা সূত্র ফেললাম, সাইন সি প্লাস সাইন ডির সূত্র দেখে নিবা, ঠিক আছে, এটা দেখে নিবা, এটা সূত্র আছে। ওকে, এটা দিয়েই আমরা ম্যাথ করছি ফার্স্ট ইয়ারে। ওকে, এখন দেখো হাফ বাইরে থাকুক, সমস্যা নাই, এখানে কি হয় টু সাইন, এখানে দেখো টু এ টু বি, এখান থেকে যদি একটা টু কমন নেই, উপর থেকে যদি একটা টু কমন নেই, নিচে টু, উপরে টু কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে এ প্লাস বি, তাই না, এখানে থাকবে সেম কজ, উপরে থাকবে হচ্ছে এ মানে এ মাইনাস বি থাকবে আর কি, একটা টু কমন নিলে টু টু কাটাকাটি চলে যাবে, এখান থেকে থাকতেছে সাইন টু সি, বুঝতে পারছো, সেকেন্ড ব্র্যাকেট লাগাই দাও। ওকে, হাফ থাকলো। এখন দেখো যেখানে যেখানে প্লাস সেখানে সেখানে মান বসাবা, এই দেখো এখানে প্লাস, এখানে মান বসাবা, কীরকম মান, দেখো এখানে এ প্লাস বি প্লাস সি যদি পাই হয় তাহলে এ প্লাস বি সমান কি লেখা যাবে বলো তো, এখান থেকে
এ প্লাস বি সমান লেখা যাবে হচ্ছে পাই মাইনাস সি। কী লেখা যাবে বলো তো? পাই মাইনাস সি। এটা বসাই দিব, যেখানে যেখানে প্লাস এখানে এখানে বসাই দিব। এখানে প্লাস আছে, মান বসাই দাও। এই যে টু সাইন এ প্লাস বির পরিবর্তে আমরা লিখবো হচ্ছে পাই মাইনাস সি, পাই মাইনাস সি। ওকে, আর এখানে মাইনাস মাইনাসের তো এখানে মান বসানোর দরকার নাই, মাইনাস তুমি এখানে এমনিই রেখে দাও, কজ এ মাইনাস বি এমনিই থাকলো। ওকে, এখানে সাইন টু সি থাকুক, এখন ভাঙবো না, পরে ভাঙবো। এখন খেয়াল করো, এখন হচ্ছে আমাদের কি হচ্ছে, এখন এই যে হাফ হাফ, এখানে কি থাকতেছে টু। দেখো এই যে এখানে পাই মানে কি 90 ডিগ্রি প্লাস টু আছে না এখানে, তো 90 ডিগ্রি প্লাস টু মানে কি, এটাকে তুমি চতুর্ভাগ ঘুরাও, সাইন 90 ডিগ্রি 2 দিয়ে গুণ মাইনাস সি মানে কি, মানে হচ্ছে দুইবার ঘুরতেছে, দুইবার ঘুরলে সাইন সাইনই থাকবে, এবং দুইবার ঘুরে একটু কমে গেছে মানে এরকম, একবার দুইবার ঘুরে একটু কমে গেছে মানে সাইন সাইন এই ঘরে আছে, তাহলে সাইন সি। বুঝতে পারছো? ওকে, এটা তো জানো, এটা 9 10-এর পরে আর কি, বুঝতে পারছো? এখানে দেখো কজ কজ এ মাইনাস বি, এখানে কি থাকলো সাইন টু সি। এখন আমি একটা কাজ করব, দেখো এখন আমি যে কাজটা করব, দেখো এখানে টু সাইন সি, এখানে সাইন টু সি, তাহলে আমরা এই সাইন সিকে একটা সূত্র ফেললে আমাদের সাইন টু সি কমন যাবে। কীরকম? দেখো টু সাইন সি থাকুক, কজ এ মাইনাস বি থাকুক, এখানে দেখো সাইন টু সিকে সূত্র ফেলে দাও, এটাকে মনে করো সাইন টু এ, মানে টু সাইন এ কজ এ বলতে এখানে সি, ওই আগের সূত্রটাই, সাইন টু ওয়াইজের সূত্রটা, টু সাইন এ কজ এ। ওকে, এখন দেখো আমাদের এখান থেকে কী থাকতেছে বলো তো, এখান থেকে হচ্ছে দেখো উভয় পার্শ্ব থেকে টু সাইন সি কমন যায়, তাহলে টু সাইন সি কমন নাও, টু সাইন সি যদি আমরা কমন নেই, তাহলে এখান থেকে থাকতেছে কজ এ মাইনাস বি, এবং এখান থেকে টু সাইন সি কমন নিলে থাকবে প্লাস কস সি, প্লাস কস সি। বুঝতে পারছো? প্লাস কস সি। ওকে, এখন দেখো কী করা যায়, সূত্র জানতে হবে, সূত্র ছাড়া আসলে পারবো না, বুঝছো? তাহলে এখানে থাকতেছে হচ্ছে হাফ, এখানে হচ্ছে হাফ, হাফ থাকতেছে দেখো, আচ্ছা হাফ দিয়ে তো গুণ করে দেওয়া যায়, আচ্ছা গুণ, হ্যাঁ হাফ দিয়ে গুণ করে দেওয়া যায়, তো হাফ দিয়ে গুণ করে দিব নাকি একবারে পরে শেষে করে ফেলবো? হাফ দিয়ে গুণ করব নাকি শেষে করে ফেলবো? দাঁড়াও এক সেকেন্ড, এই যে এটা সূত্র ফেলে দেবো, এই যে এটা এখানে কস সিকে ভাঙাবো, এই যে সিকে ভাঙায়া এই যে ভিতরে সূত্র ফেলাই দেবো একটা। ওকে, ভিতরে একটা সূত্র পড়ে যাবে, এখানে আপাতত টু সাইন সি থাকুক, এখানে থাকুক, এটা কোনো সমস্যা নাই, ভিতরে সূত্র ফেলবো। কীরকম? দেখো এখানে কজ এ মাইনাস বি থাকুক, এখানে আমি লিখলাম হচ্ছে ভিতরে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, কজ এ মাইনাস বি। ওকে, কজ এ মাইনাস বি। এখন এই যে প্লাস কজ সিকে ভাঙাবো, সিকে ভাঙায় কী লেখা যাবে বলো তো? সিকে ভাঙায় লেখা যাবে কি, এইখান থেকে খেয়াল করো তো, এখান থেকে সি সমান কি লেখা যাবে? এখান থেকে সি সমান লেখা যাবে হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি, এখান থেকে সি সমান লেখা যাবে পাই মাইনাস এ প্লাস বি। তাহলে পাই মাইনাস এ প্লাস বি লিখে ফেলবো, এই সি এর পরিবর্তে আমরা কি লিখবো, কারণ এখানে সূত্র পড়ে যাবে, এখানে আমাদের সূত্র পড়ে যাবে। ওকে, তাহলে এটার পরিবর্তে লিখবো হচ্ছে পাই মাইনাস, বলো তো কি, পাই মাইনাস এ প্লাস বি। ওকে ওকে, এই হলো ম্যাথ। তাহলে হাফ ছিল সামনে, টু সাইন সি ছিল, এইটা আমাদের সূত্র পড়বে। তার আগে লেখো কজ এ মাইনাস বি, এইখানে দেখো কজ 180 মাইনাস থিটা, এটাকে থিটা মনে করো, কজ 180 মাইনাস থিটা মানে কস থিটা, কজ 180 মাইনাস থিটা মানে কস থিটা। তবে এখানে দুইবার ঘুরবে তাই না, এখানে মনে মনে কত আছে 90 গুণন 2, তাহলে কস কজই থাকে, থিটা বলতে হচ্ছে এ প্লাস বি। এখন ঘোরাও, কয়বার ঘুরছে? দুইবার ঘুরে একটু কমে গেছে, একবার দুইবার, দুইবার ঘুরে একটু কমে গেছে মানে কজ গেছে সাইনের ঘরে, তাহলে একটা মাইনাস দিতে হবে তাই না? ওকে, এটা সূত্র পড়ে গেছে, দেখো দেখো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কী সূত্র বলো? এখানে থাকলো হচ্ছে টু সাইন সি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি সূত্র কি? কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি সূত্র হলো টু সাইন এ সাইন বি, এটা সূত্র হলো কি বলো তো? টু সাইন এ সাইন বি, কি বলো? টু সাইন এ সাইন বি। ওকে, তাহলে এখান থেকে তুমি এই যে এই কাজ করে দাও, দেখো হাফ থাকলো, আর এখানে একবার গুণ করা যায়, 2 দুগুণ 4, মিলাই লেখো এ বি সি ভাবে লেখো, সাইন এ সাইন বি সাইন সি। এই যে এটা কাটাকাটি করো 2, তাহলে হবে টু সাইন এ সাইন বি সাইন সি, টু সাইন এ সাইন বি সাইন সি। এখন দেখো তো, আচ্ছা আমাদের কিন্তু মিলে গেছে,
এখন দেখো তোমাকে প্রমাণ করতে হবে, কীরকম প্রমাণ করতে চাইছিল বলো? প্রমাণ করতে বলছিল হচ্ছে 2pqr। তো 2pqrই তো দেখো, সাইন এ সমান পি, কজ এ সমান সাইন বি সমান কিউ, সাইন সি সমান আর। তাহলে আমরা বলতে পারি 2pqr সমান রাইট হ্যান্ড সাইড। কতগুলো সূত্র ইউজ করছি দেখছো? সূত্রগুলো মনে না রাখলে পারবা না। ওকে, চলো আমরা এখন গণনাটা সলভ করে ফেলি। এটা তো সমাধানের ম্যাথ, এটা তো তোমরা জানো তাই না? তাহলে চলো আমরা করে ফেলি। গ নম্বরটা বলছে a বাই আর সমান 1। তাহলে কি করব? এর মানটা বসায় দাও, cos x মাইনাস cos 2x, cos x মাইনাস cos 2x। নিচে কি বলো তো? আর এর মান হচ্ছে 1 মাইনাস cos x ইকুয়াল টু হচ্ছে 1। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে আর গুণ করে দাও। তাহলে এখানে হচ্ছে cos x মাইনাস cos 2x, এই পাশে গুণ করে দাও 1 মাইনাস cos x। ওকে, এখানে দেখো cos x এর সূত্র পড়ে গেছে। আমরা জানি সমাধানের ক্ষেত্রে সবগুলোকে একই ক্যাটাগরি বানাইতে হয়, তাই না? সব cos 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 বানাইতে হয় এরকম, বা sin sin থাকলে sin 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 এভাবে। cos 2x এর সূত্র ছিল 3টা, cos 2 এর সূত্র ছিল 3টা, তার মধ্যে কোনটা ইউজ করব? এটা সমান একটা সূত্র ছিল 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা ইউজ করব আমরা, কারণ cos cos রাখার জন্য। ঠিক আছে, তাহলে এখানে থাকলো cos x, এটা সূত্র পড়ে গেছে, একটা মাইনাস সামনে ছিল, এটা বসায় দাও। এটা সূত্র হলো 2 cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস cos x। তাহলে এখানে কাজ করে দাও, cos x মাইনাস 2 cos স্কয়ার a প্লাস 1, এগুলো সবগুলো এই পেছনে নিয়ে আসো, মাইনাস 1 প্লাস cos x সমান হচ্ছে 0। এখন আমাদের এখান থেকে কি কাটাকাটি যাচ্ছে? এই যে 1, এই 1 কাটাকাটি চলে যাচ্ছে। এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 2 cos স্কয়ার a, এখান থেকে দূরের থেকে থাকতেছে হচ্ছে 2 cos x, একটা দুইটা, তাই না? এখান থেকে একটা তুমি মাইনাস কমন নিতে পারো, অথবা তুমি ডিরেক্ট মাইনাস 2, এটা x, ডিরেক্ট 2 cos x কমন যায়। 2 cos x কমন গেলে থাকবে হচ্ছে cos x মাইনাস, যেহেতু কমন নিচ্ছে মাইনাস 1 হবে, সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে মাইনাস 2 বেশি পার করে দিলে 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে cos x আর হলো cos x মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এটা সমান একবার 0, cos x সমান হচ্ছে একবার 0, আবার cos x মাইনাস 1 সমান হচ্ছে একবার 0। ঠিক আছে, এখন দেখো কি করা যায় বলো। cos x সমান 0 হলে, সূত্র তো জানো, cos x সমান 0 হলে থিটা সমান, আমরা জানি সূত্র কি, cos x সমান যদি 0 হয়, cos থিটা সমান 0 হলে থিটা সমান হবে, থিটা সমান কি 2n প্লাস 1 পাই বাই 2, হ্যাঁ, পাই বাই 2 এটা হবে। তাহলে এটা লিখে ফেলো। তাহলে এখানে x এর মান হবে 2n প্লাস 1 পাই বাই 2, অবশ্যই n বিলংস টু z। আবার দেখো এখানে cos x এটা 1 হয়ে যাবে, তাহলে এখানে আমরা cos থিটা সমান cos আলফা বানাবো, এটাকে থিটা মনে করো, cos x সমান cos আলফা বানাবো। cos কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান যদি 1 হয়, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাই না? তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কি হবে? থিটা সমান, এটা এইভাবেও করতে পারো, অথবা cos থিটা সমান 1 হলে ডিরেক্ট সূত্র আছে, সূত্রটা হলো 2n পাই, x সমান হবে 2n পাই n বিলংস টু z। এখন তুমি x এর মান পাইছো 2টা, এটা তোমার আনসার হইতো, কিন্তু তোমার একটা ব্যবধি দেওয়া আছে অঙ্কের মধ্যে। দেখো x এর মানটা হইতে হবে 0 থেকে বড়, 90 ডিগ্রি পাই 180 থেকে ছোট। তাহলে তুমি n এর মান বসায় দেখবা, এখানে n এর মান বসাবা, 1 নিবা, 0 নিবা, 1 নিবা, 2 নিবা, দেখবা যে কোনটা এর মধ্যে, রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে n সমান যদি 0 হয়, যদি 0 এখানেও বসাবা, এখানে 0 বসালে থাকবে পাই বাই 2, এখানে 0 বসালে x এর মান পাবা হচ্ছে পাই বাই 2, এবং এখানে n এর মান যদি 0 বসাও তাহলে পাবা শুধু 0। দেখো পাই বাই 2 কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আছে, তাহলে এটা নেওয়া যাবে, বুঝতে পারছো? আবার n সমান 1 নিয়ে দেখো, যদি 1 নাও, এখানে 1 বসায় দাও, তাহলে 2 কে 3, 3 পাই বাই 2, তাহলে x এর মান পাচ্ছ হচ্ছে 3 পাই বাই 2। 3 পাই বাই 2 কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আবার দেখো n এর মান যদি এখানে 2 বসাও, 1 বসাও, তাহলে 2 পাই, আবার পাচ্ছ 2 পাই। দেখো 2 পাই কিন্তু 180 থেকে বড় হয়ে যাচ্ছে, এটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা রেঞ্জের মধ্যে নাই, তাহলে এটা নেওয়া যাবে না, এটা গ্রহণযোগ্য নয়। তার মানে কি, এটা 0, এটাই হবে আনসার, এটাই হবে। তাহলে 0 থেকে বড় হইতে হবে, 0 নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে শুধু। ঠিক আছে, তাহলে লিখবা 0 থেকে x, এটা ব্যবধিতে x এর মান হচ্ছে পাই বাই 2, এই x এর মান হচ্ছে পাই বাই 2। এই ছিল ম্যাথ। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিও, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও একটু কমেন্টে জানাও, আমি করে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ।